আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন বিকেল 5টা, আর আমরা এসেছি লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন পুজোর ফুল কেনার জন্য। এবছর আমাদের লক্ষ্মী পুজোর ভ্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, সময়ের অভাবে এডিট করে উঠতে পারছিলাম না। দুর্গাপুজো শেষ হওয়ার পর এক এক করে লক্ষ্মী পুজোও চলে গেল, কালী পুজোও গেল, তবে আমার ভ্লগটা আমি আর কিছুতেই শেয়ার করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি হাতে কিছুটা সময় নিয়ে ভাবলাম আজকে ভ্লগটা পোস্ট করে ফেলি। এখনও ধীরে ধীরে আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, তাই মাঝে মাঝে বিকেলের দিকে ওকে নিয়ে একটু হাঁটতে বেরোই। আজকে ঠিক সেরকমই। এই দোকানটা আমাদের ঘর থেকে খুব কাছে, ওই হেঁটে আসতে 3 থেকে 4 মিনিট মতন সময় লাগে। আর সেখানেই আমরা এসেছিলাম লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন ঠাকুরের জন্য টুকটাক কিছু ফল, একটু সবজি নেওয়ার জন্য। যদিও আমরা আজ খুব বেশি কিছু নেওয়ার জন্য আসিনি, টুকটাক জিনিসই নেব। তবে এখানে এসে দেখলাম আজ ফুলের প্রচণ্ড দাম, আর এই গোটা দোকানটাকে ফুল দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কয়েকদিন পরই তো হ্যালোউইন আসছে, সেই জন্য। এখানে অনেক ধরনের ফুল রয়েছে, আর সব ফুলগুলোই সুন্দর। তবে আমার এই সাদা রঙের ছোট ছোট ফুলগুলো না খুব ভালো লেগেছিল। তবে লক্ষ্মী পুজো বলে কথা, সবার আগে ওই লাল ফুলটাই চোখে ধরেছে। তো যাই হোক, ওই লাল ফুলটা নিয়ে নিয়েছি। আর এখন এসেছি এখানে ছোট্ট একটা বাঁধাকপি নেওয়ার জন্য। আমি আজকে একটা ছোটই বাঁধাকপি খুঁজছিলাম, আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। এবছর আমি আর খুব বেশি প্রসাদ বানাবো না, তাই সব কিছুই খুব অল্প অল্প করে নিয়ে যাচ্ছি। তো চলুন, এদিকে বাঁধাকপি তো নিয়ে নিয়েছি, এর পাশাপাশি আমি কিছু কলা, লেবু এগুলো নিয়ে নিয়েছি টুকটাক। এবার চলুন ঘরের দিকে যাই। ঘরে আসার পর সোজা এখন এসেছি রান্নাঘরে। কালকে যেহেতু পুজো, হাতে আরও অনেক কাজ থাকবে, আর সেই জন্যই আগের দিন রাত্রেই ঠাকুরের জন্য নাড়ু আর কিছু মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। এদেশের ইন্ডিয়ান বাজার বা চাইনিজ বাজারগুলোতে গেলে সব সময় নারকেল পাওয়া যায়, তবে আমার কাছে যেহেতু নারকেল কোরানিটা নেই, তাই আমি এই শুকনো নারকেলই কিনে নিয়ে এসেছি। এটা দিয়েও নারকেল নাড়ু খুব ভালো হয়। আরও আমেরিকাতে আসার পর থেকে আমি যে কয়েকবার লক্ষ্মী পুজো পেয়েছি, প্রতিবারই আমি এভাবেই নারকেলের নাড়ু বানিয়েছি। ওই নারকেলের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ, চিনি আর সামান্য লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। এরপরে সামান্য নাড়িয়ে চাড়িয়ে ব্যাস রেডি হয়ে গেছে। এটাকেই এখন নাড়ুর শেপ দিয়ে নাড়ু বানিয়ে নেব। নারকেলটা নামিয়ে রেখে সেই একই পাত্রে আমি এখন কিছুটা দুধ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে বানাবো রসমালাই। দুধটা একদিকে গরম হতে থাকুক, ততক্ষণে চলুন নারকেলের নাড়ুগুলো এক এক করে বানিয়ে ফেলি। তবে এই নারকেলের গুঁড়োগুলো যেহেতু একটু শুকনো শুকনো, তাই 2 হাত দিয়ে মাখলে ভেঙে যাওয়ার ভয় রয়েছে। আর সেই জন্যই আমি 1 হাত দিয়ে চেপে চেপে প্রায় বেশ কয়েকটা নাড়ু বানিয়ে নিয়েছি। আর এদিকে যে দুধটা বসিয়েছিলাম, তার থেকে ছানা কাটিয়ে আমি ছোট ছোট মিষ্টি বানিয়ে নিয়েছিলাম রসমালাই বানানোর জন্য। আর সেগুলোকে আরও একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে কিছুটা চিনি দিয়ে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর সেই মিষ্টিগুলো থেকেই চেপে চেপে জল বের করে নিয়েছিলাম। সেগুলোকে আবার দুধের মধ্যে দিয়ে এখন একদম অল্প আঁচে অনেকক্ষণ ধরে নাড়াতে থাকবো। আর এদিকে ছানা থেকে আরও কিছুটা মিষ্টি বানিয়েছিলাম কালোজাম বানানোর জন্য, আর সেগুলোই এখন তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে একদম অল্প ফ্লেমে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। ধীরে ধীরে যখন একেবারে মিষ্টির রং চলে এসেছে, এখন এগুলোকে নিয়ে আগে থেকে যে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। আগের দিন রাতে আমি নারকেলের নাড়ু, কালোজাম আর রসমালাই এই 3 ধরনের মিষ্টি বানিয়ে রেখেছিলাম। তো চলুন, এদিকে আমার রসমালাইটাও কিন্তু একেবারে হয়ে গেছে। এগুলোকে এখন সব গুছিয়ে রেখে দেব পরের দিনের জন্য। আর এটা ছিল ঠিক তার পরদিন। সকাল সকাল উঠে স্নান সেরে রেডি হয়ে গেছি। ঠাকুরের জায়গাটা কিছুটা গুছিয়ে রেখেছি, তবে এখনও কিছুটা বাকি রয়েছে।
আর আমি সেদিনকে এই লাল রঙের শাড়িটা পরেছিলাম। এটা এবছর দেশ থেকে নিয়ে এসেছি। এখানে তো আর শাড়ি পরার খুব একটা সুযোগ হয় না, তাই ভাবলাম আজকে এটা পরে নিই। লক্ষ্মী পুজোর দিন লাল লাল শাড়ি পরলে না দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলুন এখন এই লক্ষ্মী ঠাকুরের মতন সাজগোজ দিয়ে লক্ষ্মী ঠাকুরের সমস্ত কাজগুলো এক এক করে গুছিয়ে নিই। আর আজকের বাইরের ওয়েদারটা একেবারেই ভালো ছিল না। বাইরে আজকে সকাল থেকেই দেখছি ঠিক এরকম মেঘলা হয়ে রয়েছে। আরও দূরে দেখেছেন গাছের পাতার রঙগুলো দেখা যাচ্ছে লালচে রঙের। আর এখন তো ঠান্ডা এমনিতেই পড়ে গেছে। আর তাছাড়া না, যেই দিনটা এরকম মেঘলা মেঘলা থাকে, সারা দিন হাওয়া বইতে থাকে, তাতে আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, চলুন এবার গিয়ে পুজোর কাজগুলো শুরু করে ফেলি। এদিকে ও রেডি হয়ে গেছে, আর আমি না গতকাল ফুলগুলো নিয়ে এসে বাইরেই রেখেছিলাম, যাতে ফুলগুলো একটু সতেজ থাকে। ফুলটা তো আনা হয়েছে, তবে দূর্বা তো এদেশে আর পাওয়া যায় না, তাই ভাবলাম নিচে থেকে কিছু দূর্বা নিয়ে আসি। আর এবছর তো আপনারা দেখেছেনই, বাড়ি থেকে আসার সময় পুজোর বেশিরভাগ জিনিসই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তার মধ্যে এই কদম ফুলটাও ছিল, আর মা লক্ষ্মীও ছিল। আর এদিকে প্রথমেই মা লক্ষ্মীকে স্নান করিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে আমি ওই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটা ছোট্ট মালার মতন বানাচ্ছিলাম। তবে জানেন তো, এবছর আমরা লক্ষ্মী পুজো করার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ওর শরীরটা যেহেতু ভালো না, তাই ভাবছিলাম আমি একা তো কিছুই জোগাড় করে উঠতে পারবো না সেভাবে। কিন্তু আরও এক মনে এটাও ভাবছিলাম, মা লক্ষ্মীকে এবছর আমরা প্রথম ঘরে নিয়ে এসেছি, পুজো না করে তো আমি থাকতেই পারবো না। তাই ভাবলাম যেমনই হোক না কেন অল্প করে হলেও কিছু একটু আয়োজন করি। ব্যাস, তারপরেই লেগে পড়লাম, একটু একটু করে নিজের মতন করে সবটাই গুছিয়ে নিলাম। এদিকে মা লক্ষ্মীকে এক এক করে মালা, টিপ, সিঁদুর, শাখা, পলা এই সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। লক্ষ্মী মা তো এমনিতেই সুন্দর, এখন দেখুন মায়ের মুখটা আরও বেশি মিষ্টি লাগছে। বাড়িতে থাকতে তো লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই শুরু হয়ে যেত আলপনা দেওয়া। তবে এখানে তো আর খুব বেশি জায়গা পাই না, কিন্তু ঘরের মধ্যে দেখলাম ছোট্ট একটু জায়গা রয়েছে একদম বেরোনোর মুখে। তাই ভাবলাম ওই জায়গাটাতে অল্প করে একটু আলপনা দিয়ে দিই। তাই কালকে যখন মিষ্টি বানানো হয়ে গিয়েছিল, তারপরেই আমি আলপনা দিয়ে দিয়েছিলাম। সকালে যদি সময় না পাই, সেই জন্যই গতকাল রাত্রে আলপনাটুকু দিয়ে রেখেছিলাম। আর সামনের জায়গাটা যেহেতু একেবারে ছোট, তাই আমি আলপনাটাও অল্পর ওপরেই দিয়েছি। আর এখন কিছু ফুল দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বাইরে পুজোর অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন এসেছি সব শেষে ঠাকুরের ভোগ বানানোর জন্য। গতকাল রাত্রেই তো আমি কিছুটা মিষ্টি জিনিস বানিয়ে রেখেছিলাম, আর এখন বানাবো বাকি জিনিসগুলো। এবছর পুজোর সব কিছুই আমি একা হাতে করেছি, তাই সবটা গুছিয়ে উঠতে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। প্রত্যেক বছর পুজোতে ও আমাকে কিছু না কিছু হেল্প তো করে দেয়, যার জন্য আমি সবটুকুই সময়ের মধ্যে করে উঠতে পারি। তবে এবছর যেহেতু ওর শরীরটা ভালো না, সেই জন্য ও আমাকে খুব বেশি কাজে হেল্প করতে পারেনি। আর যেহেতু আমি সারাদিনই পুজোর কাজে ব্যস্ত থাকবো, তাই খুব সকালে উঠেই আগে ওর জন্য খাবার বানিয়ে নিয়েছি। ওর যেহেতু সকালে ওষুধ খেতে হয়, তাই সকালে খাবার ওকে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো শুরু করেছি। তবে জানেন তো, প্রত্যেকবার যে কোনো পুজোতে ওর যদি ছুটি থাকে, ও আমার সঙ্গে উপোস করে। তবে এবছর তো আরও উপোস করতে পারেনি, যেহেতু ওর ওষুধ খেতে হয়েছে। তো যাই হোক, আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখন ওই ফ্রোজেন যে সবজিগুলো থাকে, সেগুলো এক এক করে দিয়ে দিলাম। আর এই সমস্তই ভোগের প্রসাদগুলো যেহেতু ওই লবণ, হলুদ, তেল বেশি বেশি করে দিয়ে রান্না করা হচ্ছে, তাই এই ধরনের খাবারগুলো ওকে কিছুই আমি দিতে পারবো না।
সেই জন্যই আগে থেকে ওর খাবারটা আমি রেডি করে রেখেছি। আর এদিকে 5 রকমের ভাজা হবে, তার জন্য 5 রকমের সবজি কেটে তাতে আগে থেকে লবণ আর হলুদ মেখে রেখে দিচ্ছি। আর এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য তেলের মধ্যে একটু 5 ফোড়নে দিয়ে তাতে এক এক করে আদা, জিরে, ধনে, টমেটো আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর তা থেকে যখন তেল ছেড়ে এসেছে সেই পুরো জিনিসটাই ওপর থেকে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিছুটা মটরশুঁটি ওপর থেকে দিয়ে সব কিছু ভালো করে নাড়িয়ে নেব। এদিকে মা লক্ষ্মীর পুজোয় চালের পায়েস হবে না, এটা তো হতেই পারে না। আমার কাছে মা লক্ষ্মীর পুজো মানে চালের পায়েস আর নারকেলের নাড়ু। আর এদেশে তো সব সময় গুড় পাওয়া যায়, তবে আমাদের দেশে শীতকালে যে ঝোলা গুড়টা বিক্রি হয় সেটা দেখিনি, তবে পাটালি গুড়টা সব সময় পাওয়া যায়। খিচুড়িটা তো ওদিকে নামিয়ে দিয়েছি, আর এখন বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে। আর এখন সেই একই পাত্রে 5 রকমের ভাজাটা বসিয়ে দেব। ব্যাস, এটা হলেই আজকের মতন আমার সব ভোগ বানানো রেডি হয়ে যাবে। আর এদিকে গুড়ের পায়েসটাও হয়ে এসেছে। নামানোর আগে এতে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। ব্যাস, এখন এটাকেও নামিয়ে নেব। আমেরিকাতে আসার পর থেকে আমরা ঘরোয়াভাবে যে কোনো পুজো করলে সব সময় চেষ্টা করি আমি আমার সাধ্য মতন সবটুকু ভোগ নিজে হাতে বানাবার, সে মিষ্টি হোক বা অন্য কিছু। কিন্তু এবছর আর সেটা হয়নি। এবছর যে লক্ষ্মী পুজো করব এটা তো ভাবিনি, আর সেই জন্যই বাজার থেকে এগুলো নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম এগুলো দিয়েই কোনো রকম ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। তবে সব শেষে এসে দেখলাম মা লক্ষ্মীর কৃপায় আমি আমার সাধ্য মতন একা হাতে একটু একটু করে গুছিয়ে উঠতে পেরেছি। তো যাই হোক, চলুন যা যা আমি বাজার থেকে নিয়ে এসেছি আর যা যা আমি বানিয়েছি সব কিছু এখন মন ভরে মা লক্ষ্মীকে সাজিয়ে দিই। আর এখন গতকাল রাত্রে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলো এক এক করে বের করে নিয়েছি, আর এই ছোট্ট বাটির মধ্যে এখন সব কিছু এক এক করে সাজিয়ে নিচ্ছি। সবার প্রথমে কালো জামটা সাজিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি রসমালাই। সারা রাত যেহেতু এটা দুধের মধ্যে ছিল, খুব সুন্দর ভিজেছে। আমার কাছে ঠাকুরের নিরামিষ বাসন যেহেতু খুব বেশি একটা নেই, তাই প্রত্যেকবার যে কোনো পুজোতেই আমি এই অন টাইম বাটিগুলো নিয়ে আসি, আর তার মধ্যেই ঠাকুরের ভোগগুলো এক এক করে আমি সাজিয়ে নিয়েছি। তো চলুন, এবার পুজোয় ঠাকুরের ভোগের জন্য আমি এটুকুই আয়োজন করতে পেরেছি। এবার এই সব কিছুকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে ঠাকুরকে গিয়ে নিবেদন করি। আর এদিকে ঠাকুরের সামনে সব কিছু সাজিয়ে দিয়েছি, আর সব কিছুতে একটু একটু করে ফুলও দিয়ে দিলাম। আর একটা প্রদীপ ধরিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন এই বাইরে দরজার সামনে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। সকাল থেকে সব কিছু করে উঠতে উঠতে আমার পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ঘড়িতে সময় তখন রাত 8টা। আর এখন সব কিছু সারার পর মা লক্ষ্মীর পাঁচালি পড়ার পালা।
তাই আমরা দুজনে বসে পড়েছিলাম পাঁচালি পড়তে। তো চলুন, এদিকে মায়ের পাঁচালি পড়া শেষ করে আমরা আরতিও করে নিয়েছি, আর সেই সঙ্গে প্রার্থনা করলাম মা লক্ষ্মী যেন সবার ঘরে বিরাজ করেন এবং সবার মঙ্গল করেন। আর এটুকু বলেই এবছরের মতন আমরা মা লক্ষ্মীর পুজো শেষ করলাম। পুজো শেষে আমি একটু প্রসাদ নিয়েছিলাম, যেটা দিয়ে আমি আমার উপোস ভাঙলাম। তো চলুন, আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আজকের জন্য টাটা।